কান বরাবর একটা থাপ্পড় মেরেছে। আজকে দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ, তার কান বরাবর একটা থাপ্পড় মেরেছে। আমি জানি না এ নিয়ে জামাত ইসলাম আবার আরেকটি পক্ষ মিছিল করে কিনা। চাটাচাটি নেতা আমি আপনাকে বলি, এটা জামাত ইসলাম, এটা আপনার আওয়ামী লীগ বিএনপি না, যে এক নেতা আর এক নেতাকে ধাক্কা ধাক্কি করে সামনে এসে ক্যামেরার সামনে আসার জন্য পাগল হয়ে যাবে। আমরা বিএনপির জিয়ার মাজারে যখন বিএনপির জাতীয় নেতাগুলো জিয়ারত করতে যায়, আমরা তখন দেখি যে কে কার আগে যাবে। একজন বয়োবৃদ্ধ নেতাকেও তারা ধাক্কায়া ফেলা দিতেও দেখেছি, দিয়ে সামনে যেতে দেখেছি তরুণ বয়সে 30 বা 32 বছরের যুবক নেতাকে। তো আমাদের এই চাটাচাটি নেতা রাশেদ ভাই, উনিও মনে করছেন যে আমরা বিএনপিতে যেরকম ক্যামেরার সামনে আসার জন্য সবাই ধাক্কাধাক্কি করে সামনে আসি, তো এইখানে মনে হয় এই শফিকুল ইসলাম মাসুদ এবং জামাতের নেতৃবৃন্দ মনে হয় এরকম। আসলে যে যেরকম সেটাই ভাবে আর কি। আরে ভাই, জামাতের সাংগঠনিক যে ট্রেনিং আছে সেখানে বলা হয় আমিরের নেতৃত্ব মানতে হবে, আমির কানুগত্য করতে হবে, আমির যেটাই করুক সেটাই মেনে নিতে হবে। এটা হলো জামাতের মূলনীতি। অতএব আপনার এই আশঙ্কা করার দরকার নাই যে শফিকুল ইসলাম মাসুদের গ্রুপ জামাতের আমিরের বিরুদ্ধে আন্দোলন করে কিনা। এসব অযথা ভয় করার কোনো প্রয়োজন নাই। কারণ যদিও এটা পুরোপুরি ইসলামিক দল না, তবে এদের নিয়ম কানুনটা খুব ভালো, খুব ভালো। অতএব যেটাকে ভালো ভালো বলতে হবে, যেটা সাদা সাদা বলতে হবে, সেটা কালো কালো বলতে হবে। তো আপনি অযথা মজা নেওয়ার কোন প্রয়োজন নাই। ইনশাল্লাহ এটা বিএনপি হলে এতক্ষণ আন্দোলন শুরু হতো, এটা হচ্ছে জামাত। অতএব জামাতের আমির তাকে ধাক্কা দিয়েছেন, গলা ধাক্কা দিক আর কানে চড় মারুক, যেটাই মারুক, এটার কোনো প্রতিক্রিয়া হবে না। তারা এটা মেনে নিতে পারেন, তারা শাসনটাকে মানতে পারেন, যেটা আপনারা পাচ্ছেন না। যার কারণে আপনারা নেতা এক কথা বলছে যে আমরা পরস্পরের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করছি, আর আপনারা এনসিপি জামাতের উপর যে বিষোদ্গার করছেন, ও ঐক্য জীবনও আর সম্ভব না থাকা। মনে রাখেন, আপনাদের এই গুতাগুতির কারণেই হাসিনা ফিরবে ইনশাল্লাহ। কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। কেউ যাবেন না? কষ্ট হচ্ছে না তো ভাই? রাত বেশি বেশি হয়ে যাবে কিন্তু। তাহলে বলছিলাম রমজান মাসের রোজা রাখলেই মুত্তাকিন হবেন না। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ দিয়েছে যে তোমরা রোজা রাখো, আমি মুত্তাকিন বান্দা বানাবো। তবে 6টা শর্ত পালন করতে হবে। কয়টা? আপনি যদি রমজানের রোজা রেখে মুত্তাকিন হতে চান, 6টা শর্ত আপনাকে পালন করতে হবে। 1 নাম্বার হলো রোজা রেখে চোখের খেয়ানত করা যাবে না। কি খেয়ানত? আরো জোরে বলেন। কিছু যুবক আছে ভাই, রোজা রেখে সময় কাটে না। এবার মোবাইল শরীফের মধ্যে নাটক দেখে, গান দেখে, পরিমণি ডান্স দেখে, প্রিয়াঙ্কা চোপড়ার নাচ দেখে। আছে কি নাই? চোখ দিয়ে এটা দেখে, চোখ দিয়ে ভাল লাগছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দেখে তো চলো তোমরা দুই একটা গল্প করি। আছে কথা বলেন, কথা বলেন, আছে কি নাই? আল্লাহ বলতেছে আমার বন্ধুগণ, রোজা যদি রাখো সর্বপ্রথম এই চোখ দিয়ে কোনো কু জিনিস দেখা যাবে না। কি দেখা যাবে না? রোজা রেখে যদি কু জিনিস দেখেছেন, চোখের রোজা শেষ। কথা বলছে না কেন? বান্দা যখন রোজা রাখে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন তার রোজার কোনো মূল্য নাই। যে ব্যক্তি রোজা রেখে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখে, এই চোখের কিন্তু একটা বিশাল পাওয়ার আছে ভাই। এই চোখ যদি আপনার ভালো হয়ে যায়, যা এই দুনিয়ার মধ্যে থেকেও আপনি অনেক কিছু দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে একজন যুবক ওযু করতেছিল। ওযুর পানির দিকে তাকায়া ইমাম সাহেব মুস্কি মুস্কি হাসে। এবার এই যুবকটা বলছে, হুজুর আপনি হাসছেন কেন? আমি আগেই বলেছি হুজুর হাসলেও দোষ, কাঁদলেও দোষ। কথা বলুন ঠিক কিনা? হুজুর আপনি হাসেন কেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলতেছেন, বাবা এমনি হাসতেছি। কয় না, আপনাকে বলতে হবে। ডাক দেয়া বলেন, এই যে তুমি ওযু করতেছো, তোমার ওযুর পানি দিয়ে আমি দেখলাম টপ টপ করে পানি পড়ছে আর গুনাহগুলো ঝরে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারণ তার চোখটা সেই রকম চোখ। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সেই চোখ নাই। আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয় তাদের প্রতিটা কদমে একটা করে নেক হয়, একটা গুনাহ মাফ হয়। আর রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। ঠিক কিনা?
আচ্ছা, আপনারা যারা আসছেন একজনও পাখা দেখছেন নাকি? আমও তো দেখি নাই, দেখছি। তা রসুল মিথ্যা কথা বলবে নাকি? আরো জোরে বলেন। আরে আকাশের সূর্যটা পূর্ব